মানে বাজি টাজি ফাটানো হচ্ছে তো, হবে তো এইসব, তাই? হ্যাঁ একদম। এই প্রথমত শুভ সন্ধ্যা, এবং সবাইকে আগে বলে দিই, অবশ্যই আজকে দীপাবলির দিনে আমার এখানে আসা, কালী পূজাতে আসা, কিন্তু তার আগে সবাইকে শুভ বিজয়া বলতে চাই, কারণ আমি ছিলাম না কলকাতায়। আজকে আমার মনে হয় যে বিজয়ের পরেই প্রথম কলকাতায় আসা, তো কলকাতাবাসী মানে আমার নিজের লোক, তো আমার নিজের পরিবার, তো আপনাদের সবাইকে বিজয়ের অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর সবাইকে এটা বলবো যে কালী পূজা আপনাদের খুব ভালোভাবে কাটুক। এবং যেটা তুমি বললে যে মৃন্ময়দা, যে বিনোদিনী দিয়ে শুরু হয়েছে এই বছরটা, কিন্তু শেষ এখনো না, শেষটা আবার হতে চলেছে হাতি হাতি পাপার সঙ্গে। আমার নতুন ছবি আসতে চলেছে, আমার সঙ্গে আমার সঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী আছে, যিনি একজন লেজেন্ড। এটা একটা বাবা মেয়ের সম্পর্কের গল্প। এটা 28শে নভেম্বর রিলিজ হচ্ছে, সামনের মাসেই রিলিজ হচ্ছে। তো আশা করব যতটা বিনোদিনী আপনাদের মন জয় করেছে, আবার একটা নতুন চরিত্র নিয়ে আসছি আপনাদের কাছে, হাতি হাতি পাপা নিয়ে, একদম আপনাদের মতোই, একদম ঘরের মেয়ের একটা গল্প। তো প্লিজ সেটাও দেখবেন। যেভাবে আপনারা এই আশীর্বাদ, এই ভালোবাসা এত বছর বজায় রেখেছেন, সেটাকে বজায় রাখবেন। এবং আপনাদের জন্যই এত কিছু করা, এবং এত কিছু বললাম, কিন্তু সবাই কি মানে বাজি টাজি ফাটানো হচ্ছে তো, হবে তো এইসব, তাই? হ্যাঁ একদম। এই এখান থেকে সব থেকে বেশি। কিন্তু একটা ছোট্ট জিনিস বলি, হ্যাঁ, যেরকম তোমরা সবাই ছোট্ট ছোট্ট, সেরকম আমাদের সব পাড়ায় বাড়িতে ছোট্ট ছোট্ট সব অ্যানিমালস থাকে, পশুরা থাকে। তো তাদের কথা মাথায় রেখে অবশ্যই বাজি ফাটাবে, কিন্তু যেইগুলোতে শব্দ হবে না। এবং শুধু ছোটরাই না, যারা আমাদের বাড়ির গুরুজনরা আছে, যারা একটু বয়স্ক, দিদা দাদু, তাদের কথাও মাথায় রেখে আমরা সবাই বাজি ফাটাবো, কিন্তু যেটা শব্দ দূষণ করবে না, ওকে? কিন্তু তাছাড়া অনেক মজা করা যায়, কিন্তু আমি করি, ওকে? ওকে। কারণ ওই অবলা জীবগুলো তো এই শব্দ বোঝে না, এই আনন্দ বোঝে না, তো ওদের কথা একটু মাথায় রেখে কিন্তু আপনারা বাজি পোড়াবেন, যেখানেই পোড়ান। কুকুর রয়েছে, বিড়াল রয়েছে আশেপাশে, এখানে প্রচুর অ্যানিমেল লাভার আছে আমি জানি, এই পাড়াতে সবাই খাওয়ায়, তো সব মিলিয়ে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে।